প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেলে যাব। আমরা এখানে দেখছি ফন্ট আছে। এখন আমার এই সেলের উপরে অনেক সময় বাংলা এবং ইংরেজি দুটোই আমাকে এন্ড করতে হয়। কিভাবে সেটা করব সেইটা এখন দেখব। আমরা এখানে এরিয়ালটা যদি ক্লিক করি তাহলে আমার এখানে এরিয়ালটাকে ক্লিক করলাম এরিয়াল ব্ল্যাক নামে, আর এটার ফন্ট সাইজ লিখলাম 14। তাহলে এটা আমার এরিয়াল ব্ল্যাক নামে লেখা উঠছে। এখন যদি এটা এরিয়াল লিখলাম তাহলে কিন্তু আমার এই এরিয়ালটাকে আমরা সিরিয়ালে এখানে কিছু নাম লিখে আমরা এসএল লিখলাম এরিয়াল ব্ল্যাক নামে, এখানে আমার লিখতে হবে বাংলাতে। এখন আমাকে এখানে বাংলা লিখতে হলে আমাকে কালপুরুষ লিখতে হচ্ছে। লিখে এবার আমার F12 চাপ দিয়ে এইখানে আমার নাম লিখতে হচ্ছে। এই কাজটা যদি আমরা কমান্ডের মাধ্যমে বারবার এইখানে ধরে বারবার ক্লিক করার থেকে কিবোর্ড থেকে যদি আমরা কমান্ড করে যদি কাজটা করতাম তাহলে খুব সহজেই ব্যবহার করা যাবে। এগুলো আমি সব ডিলিট করে দিচ্ছি। আমরা ভিউতে ক্লিক করব। ভিউ থেকে আমরা ম্যাক্রোয় যাব। ম্যাক্রো থেকে রেকর্ডের পার ক্লিক করব। ক্লিক করে এইখানে আমি লিখে দেব হচ্ছে এরিয়াল। এবার এখানে আমরা ক্লিক করে নিয়ে শিফট কিউ চাপ দিচ্ছি। তাহলে এরিয়াল হচ্ছে আমার এরিয়াল নামে যে ফন্ট আমি ব্যবহার করছি সেটার কন্ট্রোল শিফট কিউ, এটাকে আমি ওকে করলাম। এখন এটাকে আমার রেকর্ড হচ্ছে। আমি এখন রেকর্ডটা করব হচ্ছে হোমে যাব। হোম থেকে আমরা এরিয়াল ব্ল্যাকের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার আমরা সাইজটাকে আমরা এটা 14 রাখলাম। ভিউতে যাব। ভিউ থেকে ম্যাক্রোতে যাব, যে এটা স্টপ করে দেব। তাহলে এখন আমরা হোমে যাই। হোম থেকে আমরা এই সেলে দেখছি এরিয়াল ব্ল্যাক আছে, এটাতে কিন্তু নেই। এটাতে এখানে আছে চেরাবাড়ি, এটাতে নেই। এখন এটার উপরে আমরা ক্লিক করলাম বা এটার উপর ক্লিক করে আমি কন্ট্রোল শিফট কিউ যদি চাপ দিই তাহলে আমার এই সেলেও কিন্তু এরিয়াল ব্ল্যাক লেখা উঠছে। এই সেলে কিন্তু নাই। তাহলে কন্ট্রোল শিফট কিউ যদি চাপ দিই তাহলে এই সেলেও কিন্তু আমার এরিয়াল ব্ল্যাক লেখা উঠে আসছে। এখন আমরা চাচ্ছি যে বাংলা কালপুরুষটাকে আমরা একটা কমেন্টের মধ্যে রাখতে চাচ্ছি। আমরা আবার ভিউতে যাই। ভিউ থেকে ম্যাক্রোর পার ক্লিক করে রেকর্ডের পার আবার ক্লিক করব। তাহলে এখানে ম্যাক্রো 2 আছে, এইখানে আমরা লিখে দিব কালপুরুষ। এবার এইখানে যে আমরা কন্ট্রোল রয়েছে শিফট চেপে ডাব্লু চাপ দিচ্ছি, তাহলে কন্ট্রোল শিফট ডাব্লু হলে কালপুরুষ হবে। হোমে যাব। হোম থেকে আমরা এইখানে সরাসরি কালপুরুষটাকে ক্লিক করব। ক্লিক করে আমরা ইন্টার চাপ দিব, বাইরে ক্লিক করব। এই কালপুরুষ এটা হয়ে গেছে। এখন আমরা ভিউতে যাব। ভিউ থেকে ম্যাক্রোটাকে আমরা স্টপ করে দিব। এখন আমি হোমে এখানে ক্লিক করলাম। এইখানে আমি লিখলাম কন্ট্রোল শিফট কিউ চাপ দিচ্ছি, এটা এরিয়াল ব্ল্যাক হলো, এটা এসএল লিখলাম। এবার এইখানে লিখলাম কন্ট্রোল শিফট ডাব্লু। এইখানে ডাব্লু লেখার পরে এটাকে আমরা লিখলাম। এবার ফন্ট বাংলা অব্রোর যে বাংলা ফন্ট আছে এটা বাংলা করলাম, করে নিয়ে এখানে লিখলাম নাম। তারপরের ঘরে যে আমরা লিখলাম এখন ইংলিশ লিখতে চাচ্ছি, কন্ট্রোল শিফট কিউ। এখন এই ঘরে যে আমি এখানে লিখব রোল। এই ঘরে আমি লিখতে চাচ্ছি শ্রেণী বা বিভাগ বা ডিপার্টমেন্ট, এটা বাংলা লিখতে চাচ্ছি, কন্ট্রোল শিফট ডাব্লু। এইখানে যে আমি লিখে দিচ্ছি। এখন কিবোর্ড থেকে F12 অথবা এটার পর ক্লিক করতে হবে। এখানে যে আমরা বিভাগ লিখতেছি বিভাগ। তো এভাবে আমরা খুব শর্টকাট কমান্ডের মাধ্যম দিয়ে বাংলা ইংরেজি লিখতে পারবো। ধন্যবাদ।